নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেকেই মনে করে থাকেন বাঙালিদের সেভাবে নিরামিষ কোনো খাবারের রেসিপি নেই বা থাকলেও সংখ্যায় খুবই কম। আর বাঙালি খাবার মানেই হলো মাছ, ভাত ইত্যাদি আমিষ খাবার। এটা বলার কারণ এটা যে এই ধরনের ঐতিহ্যবাহী সাবেকি সুস্বাদু এবং খাঁটি বাঙালি নিরামিষ রেসিপি অনেক রয়েছে, যেগুলো এখন আমরা প্রায় ভুলতে বসেছি। গরমকালে যে সকল সবজি পাওয়া যায়, পটল তাদের মধ্যে অন্যতম আর বাঙালিদের একটি প্রিয় সবজি। পটল পোস্ত থেকে পটলের দোরমা সবগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর একটা মজার কথা হলো, এটা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িরও একটা বিশেষ পদ। বন্ধুরা, প্রত্যেক বাঙালি বাড়িতে সপ্তাহে একদিন বা দুদিন নিরামিষ খাওয়া হয়, আর সেই সব দিনের জন্য এই ধরনের সাবেকি ও নিরামিষ রেসিপিগুলো ভীষণ উপযুক্ত। বন্ধুরা, আজকের রেসিপিটা কেবলমাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই চাল পটল রেসিপির সঙ্গে আমার ছোটবেলাকার স্মৃতি জড়িয়ে আছে, আর সেটা কি আমি আপনাদের পরে বলছি। চলো দেখে নেওয়া যাক রেসিপি। প্রথমে পটলটা আমি ভেজে নেব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করা যাবে না। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ ঘি। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি আর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলো যদি ছোট করে কাটতাম তাহলে চালের সঙ্গে সেদ্ধ করার সময় কিন্তু গলে যেত, সেই জন্য এখানে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে নিলাম। এবার পটলগুলোকে মিডিয়ামে আমি 1-2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদ গুঁড়ো। যেরকম ভাবে আমরা পটল ভাজার সময় হলুদটা ব্যবহার করি, এখানেও ঠিক আমি সেরকম ভাবে দিয়ে নিলাম। এবার পটলগুলোকে আমি হালকা করে ভেজে নেব, যাতে করে পটলের মধ্যে কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য আমি এখানে ভেজে নিচ্ছি। তবে এটাকে আমি সেদ্ধ করব না, আর সেই জন্য এখানে কিন্তু নুনটা আমি দিলাম না। দেখুন বন্ধুরা, মিডিয়াম হিটে 6 থেকে 7 মিনিট আমি পটলগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এখন কড়াতে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। শুধু ঘিটা দিয়ে রান্না করলে ঘিটা জ্বলে যাবে, সেই জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। 8-10টা কাজুকে আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে নিলাম, কারণ কাজুগুলোকে আমি এবার ভেজে নেব। তবে একটুখানি ভেজে নিলে কাজুর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দেখুন বন্ধুরা, হালকা লাল করে আমি কাজুগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এখানে আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, 5টা লবঙ্গ নিয়েছি, 4টে ছোট এলাচ, কোয়াটা চা চামচ জিরে, 1 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার মুখটা আমি একটুখানি ফাটিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হিং। এবার সব মশলাগুলোকে কয়েক সেকেন্ডসের জন্য আমি একটুখানি নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা করার সময় আমি এটা খেয়াল রেখেছি যে কোনো মশলাটা কিন্তু বেশি দেবো না, যাতে করে চালের গন্ধটা চাপা পড়ে যায়। সেই জন্য এখানে সব মশলাটাই খুব পরিমিতভাবে ব্যবহার করতে হবে। এখানে আমি 1/2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা কিন্তু আমি ধুইনি, চালটা ধুলে চালের গন্ধটা নষ্ট হয়ে যেত, অর্থাৎ চলে যেত। সেই জন্য শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে আমি চালটা মুছে নিয়েছি। এবার চালটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। জিরের গন্ধটা যেহেতু খুব স্ট্রং, সেই জন্য জিরেটা আমি এখানে একটু কমে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন লো টু মিডিয়াম হিটে মশলাগুলো 2 থেকে 3 মিনিটের জন্য চালের সঙ্গে ভেজে নেব। তবে বেশি ভাজবো না, তাহলে মশলা ভাজার গন্ধে চালের গন্ধটা চাপা পড়ে যাবে। মিনিট 3 পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এর সাথে আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপ জল। যেহেতু এখানে আমি 1/2 কাপ চাল নিয়েছি, সেই জন্য চালে জল দেওয়ার সময় জলের পরিমাণটা কিন্তু দ্বিগুণ হবে, অর্থাৎ 1/2 কাপ চালের জন্য 1 কাপ জল। এখানে আমি 1/2 কাপ দুধ এবং 1/2 কাপ জল মিশিয়ে দিলাম। এবার চালটা নিচের থেকে একবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। বন্ধুরা চলুন এবার আমার স্মৃতিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ছোটবেলায় মাকে বললে খিদে পেয়েছে, মা চট করে গরমের সময় এই খাবারটা তৈরি করে দিত, আর তৈরি করতে বেশি সময়ও লাগতো না। এমনিতেই সব সবজির মধ্যে পটলগুলো আমার সবচেয়ে প্রিয় সবজি, আর মায়ের হাতে তৈরি গরম গরম এক বাটি এই চাল পটল খেতে যেন অমৃত লাগতো। আর আজ তাই এই রেসিপিটা তৈরি করার সময় পুরনো ছোটবেলা সেই দিনগুলো মনে পড়ে গেল। যাই হোক, আমার সেই পুরনো দিনের কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল, আর তাই আমি আপনাদের সাথে এগুলো ভাগ করে নিলাম। আর কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজুগুলো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশগুলো আমি ভেজে নিইনি, আপনারা যদি চান তাহলে ভেজে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এখন নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যেহেতু এই রান্নাটা একটু হালকা মিষ্টি হয়, সেই জন্য নুনটা একটুখানি কম দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদ। আগেই বলেছি এবং বারবার বলছি, চালের গন্ধটা যাতে নষ্ট না হয়, সেই জন্য মশলাটা এখানে একটুখানি বুঝে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ লঙ্কা গুঁড়ো। নিরামিষ রান্না যেহেতু একটু মিষ্টি হয়, সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে পরিমাণটা কমিয়েও দিতে পারেন। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স।
এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে চাল এবং পটলটাকে সেদ্ধ করে নেব। চাল আর পটলটা সেদ্ধ হতে কেবলমাত্র 15 মিনিট সময় লাগবে। 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আমাদের চাল পটল। 15 মিনিট পর এখন ঢাকাটা আমি খুলে নিলাম। এবার চাল আর পটলটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা চালটা কতটা ঝরঝরে হয়েছে। আমাকে চাল পটলটা এভাবেই ঝরঝরে খেতে ভালো লাগে, সেই জন্য জলটা আমি একদম মাপের মাপ দিয়েছিলাম। যদি আপনারা চাল পটলটা একটু মাখা মাখা করতে চান তাহলে আরও কোয়ার্টার কাপ দুধ বা জল এক্সট্রা দিয়ে দেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা। লঙ্কাগুলোকে আমি গোটাই দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়টা চা চামচ গরম মশলা গুঁড়ো। এর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। গরম মশলা এবং ঘি দিয়ে চাল পটলটা খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এভাবে 10 মিনিট রেখে তারপর পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা 10 মিনিট পরে চাল পটলটা আমি পরিবেশন করে দিয়েছি। আর জানি না কেন ক্যামেরায় কালারটা কিন্তু একদম ডিফারেন্ট লাগছে। বন্ধুরা যখন এই চাল পটলটা আমি তৈরি করছিলাম তখন গোবিন্দভোগ চালের গন্ধে আর ঘিয়ের গন্ধে পুরো ঘরটা মম করছিল, এত ভালো লাগছিল। আপনারা যদি সাবেকি সেই স্বাদ পেতে চান তাহলে আমার দেখানো পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন বন্ধুরা। গোবিন্দভোগ চালের স্বাদ এবং গন্ধ একদম অক্ষুণ্ণ থাকবে। তাহলে বন্ধুরা ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী একবার এভাবে তৈরি করুন আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ এবং ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।